আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে তো সাবস্ক্রাইবও বাড়ছিল না, ভিউও বাড়ছিল না। কি এমন করলে যে এখন ভিউ বাড়ছে, সাবস্ক্রাইবও হু হু করে বাড়ছে? কি করছিলে বলো তো? রাত্রিবেলা জেগে জেগে প্রতিদিন দেখি তুমি রাত্রিবেলা ফোনটা নিয়ে ঘাঁটো, কি করো বলো তো? যাতে আমাদের ভিউও বাড়ছে আর সাবস্ক্রাইবও হচ্ছে। আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল, তোরা কি করেছিস বলতো ভিডিওতে, যে তোদের সাবস্ক্রাইবও বাড়ছে আর ভিউ বাড়ছে? তাহলে আমাদের একটু জানা, আমাদেরও একটু প্রবলেমগুলো সলভ হোক, আমাদেরও ভিউগুলো একটু বাড়ুক, সাবস্ক্রাইব বাড়ুক। একটু বলো না আমার বন্ধুদের। অবশ্যই বলবো। তার আগে তোমার বন্ধুদের সঙ্গে বলি, নমস্কার বন্ধুরা, কেমন আছো? আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর লাইক করলে ভালো ভালো ভিডিও বানাতে আমরা মোটিভেটেড হই আরও। আর অবশ্যই আপনাদের জন্য আমরা দিদি যখন বলছে অবশ্যই আমরা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, ভিডিও দেরি না করে। আচ্ছা, এবার আমি বলি তোমাদের ভিডিও নিয়ে। আমরা কি করি, কিছু ভিডিও আমরা শ্যুট করে নিই, তার স্ক্রিপ্ট রেডি করে নিই। আমরা ফানি কন্টেন্ট বানাই, সবাই জানে, তোমার বন্ধুরাও জানে। ফানি কন্টেন্ট বানাই। ফানি কন্টেন্ট বানানোর জন্য কী করি, আমরা স্ক্রিপ্ট একটা রেডি করে নিই, তারপর সেটাকে শ্যুট করি এবং সেটাকে এডিট ফেডিট করে সুন্দর করে একটা জায়গা তৈরি করি, তার ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কিছু দিয়ে রেডি করি। রেডি করার পর আমরা কী করি, আমরা ইউটিউবে চলে আসি। তো আমরা ইউটিউবে কীরকমভাবে আসি দেখাবো। এটা দেখো তুমি, আমরা কী করি, ইউটিউবে চলে আসি। ইউটিউবে চলে আসার পর কী করি, আমরা এই প্লাস বাটনটা হাত দিই। হাত দেওয়ার পর আমরা কী করে চলে যাই, শর্ট ভিডিও যদি আমরা আপলোড করা, মানে আমরা ভিডিও যে এডিট করেছি, তৈরি করেছি, সেরকম কোনো ভিডিও যদি আমি তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ভিডিওতে হাত দিই। এখানে ভিডিওতে হাত দিলাম। ভিডিও হাত দেওয়ার পর আমাদের যে ভিডিওটা এখানে তৈরি করা আছে, দুটো ভিডিও তৈরি করেছি, আমি সেই দুটো ভিডিও এখান থেকে চুজ করে নিলাম। তারপর সাপোজ আমি কথা বলছি, এই ভিডিওটা আমি চুজ করে নিলাম। এটা আমার ভিডিও আছে, আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর কি, আমি ভিডিওটাকে দেখে নিই ভালো করে। কী করছি, এখানে ভিডিওটা চলছে, ভিডিও দেখে নিলাম। এখানে আমরা দেখে নেওয়ার পর হ্যাঁ, ভিডিওটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিকঠাক আছে, আমার মনের মতন হয়েছে। হওয়ার পর তুমি যদি বলতে চাও যে ভিডিও তৈরি করবো, তার জন্য আলাদা ভিডিও আবার বানাতে হবে, আলাদা ভিডিও করে দেখতে হবে। এখন একটা ভিডিওতে কিছু দেওয়া সম্ভব তো নয়। এবার আমরা কী করবো, নেক্সট বাটনে হাত দেবো। নেক্সট বাটনে হাত দেওয়ার পর কী হবে, এই একটা ইন্টারফেস আমার কাছে আসবে। এই ইন্টারফেসটার পর কী করবো, আমি আবার নেক্সট করে বেরিয়ে যাবো। ইন্টারফেসটা নেক্সট, তুমি ফোনটা দিকে খেয়াল রাখো। হ্যাঁ, দেখো আমি কীভাবে করছি। তুমি পরে যখন তারা জানতে চাইবে, তুমি জানাতে পারবে। নেক্সটটা বাটনটা একটু লেখা, ঠিক এই ইন্টারফেসটা আছে। এই ইন্টারফেসটা এখানে লেখা আছে টাইটেল দিতে। এই জায়গাটা লেখা আছে, এখানে হচ্ছে টাইটেলটা দিতে হবে। এর এখানে তুমি যে টাইপের ভিডিও বানিয়েছো, ভিডিওটার নাম কিছু তুমি চুজ করেছো, সেই নামটা এখানে দিয়ে দাও। আমি এখানে ধরে দিলাম, আমি আমার একটা তোমাকে এক্সকিউজ মানে দেখাবার জন্য দেখিয়ে এক্সাম্পল। দেখো এখানে আমি আমার নামটাই লিখে দিলাম, অংশুমান নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর কী করতে, শুধু নামটা লিখলে হবে। নাম লেখার পর কিছু এরকম চিহ্ন আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখো দেখতে সুন্দর লাগছে না জিনিসটাকে? এরপর কী করবো, এখানে স্পেস দেবো। স্পেস দেওয়ার কী করবো, হ্যাশট্যাগ কিছু ইউজ করবো। কী হ্যাশট্যাগ ইউজ করবো এখানে, আমি কী টাইপের ভিডিও বানিয়েছি, গান বানিয়েছি, শর্টস ভিডিওতে গান হয়, ফানি কন্টেন্ট হয়, যেরকম টাইপের কুকিং রিলেটেড ভিডিও হয়, যে রিলেটেড। ধরো তুমি কোনো কমেডি ভিডিও বানিয়েছো, তাহলে কী করতে হবে না, কমেডি লিখতে হবে। কমেডি লেখার পর কি, দেখো কমেডি এখানে দেখো তুমি দু তিনটে অক্ষর লিখবে, তারপর সব এসে দেখো কমেডি এসে গেল। এবার এরপর কী হবে, ফানি, দেখো ফানি এসে গেল। এবার কুকিং রিলেটেড হলে কুকিং লিখবে। যদি তুমি গান লেখো তাহলে কি রোমান্টিক লিখবে, সং লিখবে, গান লিখবে, এসব লিখবে। লেখার পর কী করবে, কিছু হ্যাশট্যাগ আবার এমন কিছু ইউজ করবে। দেখো এখন শর্টস, এখানে শর্টস ভিডিও, তাহলে কী করবে, এখন শর্টস লিখবে। তারপর কি লিখবে, শর্ট ভিডিও। শর্ট ভিডিও লেখার পর কী হবে, এটা আপলোড করতে দিয়ে দেবে। আমি এটাকে আপলোড করতে দিয়ে দিলাম, ঠিক আছে? আপলোড করতে দিলাম, ঠিক আছে? এটা আপলোডে চলে গেল। এটা আপলোডে যাওয়ার পর এবার কী করবো, আমাদের পরের কাজটা কী আছে বলো তো? পরের কাজটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও থেকে কাজ আছে। কোথায় যেতে, আমাদের ওয়াইটি স্টুডিও যেতে হবে। ওয়াইটি স্টুডিও, এই যে আমাদের এটা ওয়াইটি স্টুডিও। এবার ওয়াইটি স্টুডিও চলে এলাম। ওয়াইটি স্টুডিও আসার পর কী হবে, এই যে কন্টেন্ট লেখা আছে না, ওটা ওখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এই কন্টেন্টে হাত দিতে হবে। কন্টেন্টে হাত দেওয়ার পর তুমি কী ভিডিও বানিয়েছো, যদি ব্লগ ভিডিও থাকে তাহলে ব্লগগুলো এখানে ভিডিও আকারে দেখা দেবে। আর যদি শর্টস হয় তাহলে শর্টস এখানে দেখা দেবে। আস্তে 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 সব শর্টস এসে যাবে তোমার, তুমি যা শর্টস আসবে। আমি ধরো এই শর্টসটা আজকে আপলোড করেছি। এই শর্টসটা আপলোড দেখো, এখানে দেখো আমার সব যেমনভাবে লিখেছি ঠিক তেমন এসে গেছে আমার কাছে। আর এই যে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনটা হাত দিতে হবে। হাত দেওয়ার পর এই যে আমার টাইটেলটা, যখন টাইটেল দেখাচ্ছে, টাইটেলটা আছে, এই টাইটেলটাকে ধরে গোটাটাকে কপি করে নিতে হবে। এরকম আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ করে দিতে হবে। এখন আমি কিন্তু এখনও শিডিউল না, আনলিস্টেড করে কিন্তু আমার ভিডিওটা, একটা মাত্র জিনিস মাথায় রাখবো সবসময়, ভিডিও কিন্তু আমরা যখন করবো, মানে
আমরা আপলোড করবো সবসময় আনলিস্টেড করে আপলোড করতে হবে। আনলিস্টেড করে আপলোড আমি এখানে কী করলাম, ওটা করে পেস্ট করে দিলাম। এবার কী করবো, এখানে এই ভিডিও থেকে ব্যাকে চলে যাবো, গিয়ে কোথাও অ্যানালাইসিসে যাবো, এই যে অ্যানালাইসিস লেখা আছে, এই অ্যানালাইসিসে যাবো। ঠিক আছে, অ্যানালাইসিসে কেন যাবো, আমি অ্যানালাইসিসে গিয়ে আমি এখানে দেখবো যে অ্যানালাইসিসে আমার যে ভিডিওগুলো, দেখো এখানে আমার এই ভিডিওগুলো দেখো, প্রত্যেক কটা ভিডিও, এ দেখো এই ভিডিওটা দেখো, দেখো তোমাকে দেখাই, এই ভিডিও দেখো, এই ভিডিও দেখো, দেখো সব দেখো 10K এর ওপর ভিউ, দেখো সব দেখো 7K 10K দেখো ভিউ দেখতে পেয়েছো। অ্যানালিসিস যাওয়ার পর কী করবো আমি, যে আমার ভিডিওর যে কাজগুলো করেছি সেগুলো কী করেছে দেখো, এখানে দেখো এই আমি চলে এলাম কোথায়, অডিয়েন্সে। কোথায় এলাম, অডিয়েন্সে এলাম। অডিয়েন্সে আসার পর এখানে দেখতে হবে, দেখো এখানে অডিয়েন্স তোমার কি হিসেবে সার্চ করছে, এখন দেখাচ্ছে তোমার অডিয়েন্সটা কি ভিডিও দেখে এখানে সেটা দেখো। দেখো এই দেখো এখানে অডিয়েন্সটা তোমার যে টাইপের ভিডিও দেখে সেই টাইপের ভিডিওগুলো এসে গেছে। এখান থেকে ভিডিওগুলোর যে টাইটেল আছে, যে হ্যাশট্যাগুলো দেখাচ্ছি, হ্যাশট্যাগুলো তুমি কী করবে, কপি করে নেবে। ঠিক আছে, কী করে কপি করবে, তুমি এখানে দেখে নিলে, সেই দেখে দেখে এখানে লেখা আছে শর্টস ফর্স যা লেখা আছে, এগুলো লেখাগুলো দেখে নিয়ে তুমি তোমার যে শর্টসটা আপলোড করেছিলে সেই শর্টসে চলে যাও। আবার সেই শর্টসে গিয়ে সেই শর্টসের ডেসক্রিপশন, যে ডেসক্রিপশন এটা করেছিলাম, ডেসক্রিপশনে একটু নিচে চলে আসবো আমরা। নিচে আসার পর কী করবো, কমেডি, আমার ওখানে ছিল কি কমেডি, আবার কি ছিল ওখানে হ্যাশট্যাগ ফানি শর্টস, ওই রিলেটেড যত তোমার ভিডিও আছে। টিকটক আমি দিলাম, কারণ টিকটকেও লোক ফানি ভিডিও দেখতে আসে, টিকটক। তারপর কি দেবো, আবার হ্যাশ দিয়ে দেখো ফানি SUBSC সাবস্ক্রাইব, দেখো SUBS সাবস্ক্রাইবার, এরকমভাবে যত এই রিলেটেড যা কন্টেন্টের যা হ্যাশট্যাগ আছে, কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো। এবার তারপর কী হবে, ঠিক এটা হ্যাশট্যাগটা দেওয়ার পর আমি একটুখানি এটাকে ওপর দিকে নিয়ে চলে যাই, যে ফাঁকা জায়গায় নিয়ে চলে যাবো। এবার তুমি তোমার যে দর্শক, আমি দেখবে আমার দর্শকদের জন্য সব জায়গায় লিখে রাখি কি কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তুমি এখানে কিছু একটা দর্শকদের কোয়ারিজ হিসেবে, সেই বন্ধুদের কোয়ারিজে লিখে রাখবে তুমি কি কারণে ভিডিও বানাচ্ছ, কি ভিডিও বানাচ্ছ, কীরকম লাগছে না লাগছে বন্ধুদের কাছে, তার একটা ছোট্ট একটা কোয়ারিজ লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর তোমার পরের কাজটা কি আছে, এই যে আনলিস্টেডটা আছে, আনলিস্টেড হাত দেবে। আনলিস্টেড হাত দেওয়ার পর কী করবে, এখানে তোমার ডেট আছে, তুমি মাথায় রাখবে তুমি আজকে যে ভিডিওটা আপলোড করছো এক্ষুনি নয়, ঘন্টা দুয়েক সময় নিয়ে তারপরে দেখো। এখানে দেখো আমাদের আজকে কত তারিখ, 20 তারিখ, এখানে কিন্তু 21 তারিখে দেখাচ্ছে, একদিন পর সবসময় দেখায়। আমি কি করবো, 20 তারিখে আবার চলে যাবো, যাওয়ার পর কী করবো, 2-2.5 ঘন্টা করো। এখন দেখো বাজে কটা, 8:45। আমি মোটামুটি, এটা আমি তোমাকে এক্সাম্পল দেখানোর জন্য বলছি, রাতের বেলায় ভিডিও আপলোড করে লাভ নেই। সবসময় চেষ্টা করবে, তো বন্ধুদের বলে সবসময় চেষ্টা করতে বিকেলের দিকে ভিডিও আপলোড করতে, 3:30 4টের সময় যত ভিডিও আছে সে 3টেই হোক আর 5টায় ভিডিও আপলোড করুন, 3:30 4টে পর 5টা পর আপলোড করতে। কী করতে হবে এখানে, সেই টাইমটা দিয়ে, এখানে ধরো 8:45 বাজে, সবসময় মাথায় রাখবে তুমি যখন আপলোড করছো তার পরের টাইম হতে হবে। যখন এখানে 8:45 বাজে, আমি এখানে কী করবো, 9:45 PM আমি ভিডিওটাকে শিডিউল করে সেভ করে দিলাম। আর তোমার কিছু কাজ নেই, এটা কিন্তু অটোমেটিক্যালি ওই টাইমে ভিডিও পোস্ট হয়ে যাবে। এবার কী হচ্ছে, ভিডিওটা যখন তোমার পোস্ট হয়ে গেল, ভিডিও যখন চলে গেল ইউটিউবে, যাওয়ার পর তোমার কিন্তু বড় কাজ, তুমি ভাবলে আমার ভিডিও ভাইরাল হয়ে গেল, এরকম কিছু ব্যাপার নেই। কিন্তু তোমাকে সবসময় এই ভিডিওর ওয়াইস স্টুডিওতে এসে, অ্যানালাইসিসে এসে তোমার প্রত্যেক কটা ভিডিওকে অ্যানালাইসিস করতে হবে, কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টে গিয়ে তোমাকে চেক করতে হবে। তোমার বন্ধুরা দেখো এখানে লেখা আছে, এই যে দেখো এই নামে, এই দেখো শর্ট ফিজ, এইভাবে তোমার ভিডিওগুলো সার্চ ইঞ্জিনে এসছে। আমাদের যে ভিডিও আছে সব কটা ভিডিও দেখো এই সার্চ ইঞ্জিনে এইভাবে এসেছে। ঠিক আছে, এই 28 দিনে আমার সার্চ ইঞ্জিন দেখো শর্ট ফিড থেকে 198.4K ভিডিও দিয়েছে, ভিউ দিয়েছে। অর্থাৎ আমাদের সবসময় আমাদের অ্যানালিসিস করতে হবে যে আমাদের ভিডিও কোন জায়গা থেকে এবং কিভাবে ভিডিওতে ভিউ আসছে, আমার বন্ধুরা আমাকে কিভাবে চাইছে। দেখো এখানে দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেক কটা আমার বন্ধুরা কিভাবে আমাকে চাইছে, দেখো কোন দেশের বন্ধু চাইছে, কিভাবে চাইছে। দেখো কোন বন্ধু, তো আমার দেখো কত বন্ধু কোনো কীরকমভাবে ভিডিও দেখেছে, কতজন সাবস্ক্রাইব নয়, সব দেখাচ্ছে এখানে। আমি একটুখানি এবার তোমাকে দেখাবো তোমার বন্ধুদের জন্য। কন্টেন্টে গেলাম, একটুখানি দিকে ঠেললাম, অডিয়েন্সে এলাম, আবার এই দেখো আমাদের এই ভিউগুলো কন্টেন্ট। অর্থাৎ আমাদের প্রতিদিনের একটা কাজ হচ্ছে ভিডিওকে অ্যানালাইসিস করা। এটা কিন্তু একটা মস্ত বড় কাজ, জানো তো, অ্যানালাইসিস করা। তো চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরে যদি কিছু কোশ্চেন থাকে আমাকে করো, আবার দেখিয়ে দেবো।
তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওতে দেখিয়ে দিলাম আমাদের সাবস্ক্রাইব আর ভিউ কিভাবে বাড়ছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।